वो रजा जिसने कहा जान है इश्क मुस्तफा। आला हजरत ने कहा मैं जान है इश्क मुस्तफा। प्यारा हाजिরিন, আলা হযরতকে নিয়ে যদি কিছু বলতে চাই আমার এই ক্ষুদ্র জবানে কিছু বলে শেষ করতে পারবো না। আমি শুধু এতটুকুই বলতে চাই, পবিত্র কোরআনে একটি আয়াত দেখতে পাই, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। রব্বুল ইজ্জত বলতে লাগলেন দুনিয়ার জমিনে এমন কিছু জাত রয়েছে, এমন কিছু মহান মনীষী রয়েছে যাদের অন্তরের মধ্যে স্বয়ং আমি আল্লাহ নিজেই ঈমান লিখে দিয়েছি। শুধু তা নয়, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তাদেরকে জিবরিল আমিন দ্বারা তাদেরকে সাহায্য করি। শুধু তা নয়, তাদের অন্তরকে নূর দ্বারা আলোকিত করি। তো এমন কাউকে আমরা চিনি নাকি? হ্যাঁ চিনি তো, যিনি এই আয়াত থেকে নিজের জন্মসাল বের করেছেন, যিনি এই আয়াতকে গণনা করে বের করেছে 1272। এই 1272-এ দুজন আহমদের জন্ম হয়। একজন হচ্ছে শ্রীকুটার জমিনে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছে বেরুলি শহরে ইমাম আহমদ রেজা ফাজল বেরলবী রহমতুল্লাহ আলাইহি। আলা হযরত ডান হাতেও কিতাব লিখতেন, বাম হাতেও লিখতেন। তিনি ডান হাতে লিখতেন মুস্তাফা জানে রহমত বালাকো সালাম, শামে বাজবা হিদায়াত বালাকো সালাম। তিনি মাত্র 8 বছর বয়সে হেদায়েতুন নাহর মতো এত হার্ড একটি সাবজেক্টের সরা লিখেছেন। তিনি 13 বছর বয়সে ফতোয়া দেওয়া শুরু করেছেন। তিনি 250 বিষয়ের উপর 13,000 কিতাব লিখেছেন। বিজ্ঞান বলেন আলা হযরত, চিকিৎসক বলেন আলা হযরত, গণিত বলেন আলা হযরত, কুরআন বলেন আলা হযরত। ইমাম আহমদ রেজাকে প্রশ্ন করলাম, যেদিকে যাই সেদিকে আলা হযরত, আপনার পরিচয় কি কি, আপ কোন হ্যাঁ আলা হযরত, আপনাকে কেন চারিদিকে পাই? আমার ইমাম আহমদ রেজা বলতে লাগলেন হাফেন আরাত রেজা যারা তু হ্যাঁ আব্দে মুস্তাফা লা তাহাব ইয়া রেজা আনতা আব্দুল মুস্তাফা। তখন আলা হযরতকে প্রশ্ন করলাম, আপনি যে নবী নবী করে এত দিওয়ানা হয়ে গেছেন, আপনি কোন নবীকে এত ভালোবাসেন, আপনি কোন নবীর পেতে এত দিওয়ানা হয়েছেন? তখন আমার আলা হযরত হাদিস মুবারাকা থেকে তেলাওয়াত করা শুরু করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আমি তো সেই নবীকে ভালোবাসি যেই নবীকে নিজের জানের চেয়ে, নিজের প্রাণের চেয়ে, নিজের থেকে বেশি ভালোবাসতে পারলে কখনো ঈমানদার হওয়া যায় না। আলা হযরত এমন ছিলেন, চতুর্পাশ দিয়ে যখন 500 বাকার ফিতনা ছড়িয়ে পড়লো, গৌসে পাকের মুরিদরা দিয়ে বলল আই গৌসুল আজম আল মাদাদ, খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদরা দিয়ে বলল আই খাজা মাইনুদ্দিন চিশতি আল মাদাদ। শেরে বাংলা ইমাম আহলে সুন্নাতের মুরিদরা দিয়ে বলল আই ইমাম আহলে সুন্নাত আল মাদাদ। তখন রব্বুল আলামিন এই ফিতনা থেকে বাঁচার জন্য, প্রত্যেক মুসলমানকে এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেক শতাব্দীতে একজন একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। ওই মুজাদ্দিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন আমার ইমাম আহমদ রেজা ফাজল বেরলবী রহমতুল্লাহ আলাইহি। आला हज़रत नबीर पे मैं तो दीवाना हुए थे। तीन बोलते लगले तुम्हारी चमक, तुम्हारी दमक, तुम्हारी झलक, तुम्हारी महक, जमीन और फलक, सीमा का समक, मैं सिक्का निसा तुम्हारे लिए, जमीन और जमा तुम्हारे लिए, मकीन मक्का तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। ए गुलामर इमाम अहमद रजा फाजिल बरलबी रहमतुल्लाह अलैह, जिसने लिखा है कंजुल ईमान, सुन्नियों की नियामत हो हमारा पहचान हो हमारा इमाम, इमाम फाजिल बरलबी रहमतुल्लाह अलैह। वमा तौफीक इल्ला बिल्लाह। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।